আমি বড় বুদ্ধিমান মনে মনে তুমি ভুলিয়া কুন্দর গেছো গিয়া আর ব্যাকরণে তুমি দেখতে পারো না তার মাথার গিল ঠিক নাই কিন্তু একবার চিন্তা করছো যে তোমার এই বুদ্ধি খেয়ে দিছে তোমার কোনো সম্পদ নেই তোমার মতো কত বুদ্ধিমান বুদ্ধি থাকা অবস্থায় 12 বছর 14 বছর বিশ্বাস করি তার সন্তান মাথায় খাম করে না দেওয়ালাকে আমি বড় মালদার তোমার মাল দেওয়ালাকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আজ তুমি তোমারে কোটিপতি মনে করো তুমি তোমারে জমিদার মনে করো তুমি তোমারে মালদার মনে করো মাল দেওয়ালাকে কিন্তু এই জমিনে তো ইতিহাস আছে সকালে বাচ্চা বিকালে ফকির আছে ইতিহাস আল্লাহ তাআলা দেখাই যে বন্দারে তোমার কিছু নাই সবগুলা খার আমি আল্লাহ ও বন্দা তোমার ইলম দান করছি বহুত বাঞ্চরে ইলম দান করি আমি সমস্ত ইলম সর্ব করে দিছি ও বন্দা মুক্তি আমি ইয়াকি দান করি আমার লিখে গিয়া একমাত্র দেনেওয়ালা আমি আল্লাহ তোমার ব্যক্তিগত কোনো জাতর গুণ নাই যত গুণ বানাইছে সে আরো খালা বেটারে দেখিয়া তুমি ঘৃণা করো এক বেটা রাস্তায় পাও নাই সব নাই আরো বেটার তেরা চোখ দেখিয়া তুমি খালি চৌকে চাও বন্দারে আমি তোমারে 2টা নয়ন দিলাম এটা তো তোমার বাবার বাড়ির সম্পদ নাই আরো বেটা রাস্তায় আতুল্লাহ দেখলা বেটারে দেখিয়া তুমি ঘৃণা করলাই বন্দারে তোমার আটখানে তুমি কইটা কি আনছো একটু চিন্তা করো আল্লাহ তাআলা আমি আল্লাহ তো তাকে লেখা বানাইছি যদি তোমারে আধা ঘন্টা মাঝে লেখা বানাইলে তুমি চিন্তা করবা ও বন্দা তোমার হাত যদি আমি দেখি বন্দারে দেখো আমি কত বন্দারে আমি বিস্তার উঠাইয়ে রাখছি আর দেখতেও সুন্দর আছে পাও দেখতেও সুন্দর কিন্তু আমি আল্লাহ পেরা লাইসেন্স বানাইয়া 12 বছর ধরে বিছানাত ঘুম পড়াইয়া রাখছি হাতও লড়াইতে পারে না পাও লড়াইতে পারে না ও বন্দা সুন্দর সুন্দর কথা কইতে পারো আর দুনিয়া কথা জুড়া লাগাইতে পারে না তুমি দেখিয়া মনে করো তারে তুমি তিরস্কার করো বাকশক্তি সে দান করছে আমি আল্লাহ তোমারে বাকশক্তি দিছি কথা কইবার সুযোগ দিছি বন্দারে মনে মনে যদি ভুলিয়া কদু বলো জানি কুমড়া বনে যাও আমার মতো বড় বক্তার কেউ নাই আমার মতো বলা বক্তার কেউ নাই বন্দা জানিয়া রাখিও আমি আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ তোমার বক্তৃতার মাধ্যমে তোমার সমস্ত গুণ চিনাই দিতাম পারি
হাসরের ময়দানে সাতগুলো মানুষে আরশের ছায়া তলে দেখা হইল। সাতটা গ্রুপ তার ভিতরে থাকো, সাত গ্রুপওয়ালা মানুষ। সাতটার মধ্যে একটা গুরু যদি তার মধ্যে থাকে, আল্লাহ তাআলা এই 50,000 বছরের লম্বা দিন মাথার উপর সূর্য নবীন লম্বা এই আজাদ থেকে নাজাত দিয়ে তারা আরশের ছায়া তলে সাত গুণের মধ্যে এক গুণ এক মুমিনে আর মুমিনকে একমাত্র আল্লাহর ওয়াস্তে মহব্বত। এক মুমিনের লগে আর মুমিনের সম্পর্ক হইত আল্লাহর ওয়াস্তে মহব্বত, দুনিয়ার কোনো স্বার্থ নেই। আর আল্লাহর ওয়াস্তে দুশ্মনী, দুনিয়ার কোনো স্বার্থে দুশ্মনী নেই। আজকে কয়েক জুমা ধরে যে আলোচনা মানে আপনারা সামনে পেশ করি, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আওয়াজ যে লক্ষ্য আর উদ্দেশ্য, এই উদ্দেশ্যের মধ্যে বড় উদ্দেশ্য আছে কোরআন শরীফ তিলাওয়াত করতে, কোরআন শরীফ মানুষের হিতাহিত। ইব্রাহিম আলাইহিস সালামের খানায় কাবা বানাইয়া কাবা শরীফ আবাদ হইতে অকুতে দুইজনে বানাইয়া মসজিদে বানানি বাদে দোয়া করতে ربنا تقبل منا إنك أنت السميع العليم। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। الشيخ قاسم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। আয় আল্লাহ, আমি কাবা শরীফ বানাইছি, এই কাবা আবাদ হইতে লাগে। আমি তোমার কাছে দুঃখ চাই, এই আরব জাতির মাঝে আরব গোষ্ঠী হলো থাকি এই এলাকার তুমি একজন মানুষ পাঠাও, রসুল পাঠাও, তুমি একজন নবী পাঠাও। নবীর খাম দিতে হইতো ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কোরআন শরীফ তিলাওয়াত করো। পয়লা নম্বর খাম দিতা এই নবী আমার পয়লা নম্বর কর্মসূচি হইল কোরআন শরীফের তিলাওয়াত। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর নিজে কোরআন তিলাওয়াত করিয়া মানুষের কোরআন শরীফের শিক্ষা দিত, মানুষের কোরআন কারীমের শিক্ষা দিত। ওয়াল হিকমা, এবং হিকমতের শিক্ষা দিত। মুফাসসিরিনে কেরামে হিকমতের বহুত তারিফ করছে, বহুত সংজ্ঞা বর্ণনা করছে। অখলর সংজ্ঞারে একটা করিয়া সমষ্টিগতভাবে মুফাসসিরিনে কেরামে কথা কইছে যে কোরআনের তালিমের লগে লগে নবীর আদর্শের শিক্ষা দিত। নবীর আদর্শের মধ্যে দুনিয়ার সমস্ত হিকমত আছে। 4 নম্বর খাম হইল এই নবীয়ে মানুষের আত্মশুদ্ধি করাইতা, ওয়ায়ুযাক্কিহি, মানুষের পবিত্র বানাইতা। তাইলে বোঝা গেল নবী 1 নম্বর খাম কোরআন শরীফের তিলাওয়াত, 2 নম্বর খাম হইল নবীর কোরআন শরীফের শিক্ষা, 3 নম্বর খাম হইল নবীর আদর্শ শিক্ষা, 4 নম্বর খাম হইল মানুষের আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া। এই খামখান আমরা করে দেখে এই খাম আমরা
এই যে আপনারা ওয়াজ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হল হইলা নবী হলের ওয়ারিস। ই খানখানে আলিম হলের মাঝে আছে ভাবুন না, চাইরটা খাম আছে না আস্তা দুনিয়া আলিম হল পয়লা কোরআন তিলাওয়াত মগ্ন, তার মাঝে বাচ্চাই করে দিলা কোরআন শিক্ষা দিতা ও কর্মসূচি তার জিন্দগি, এর মাঝে দিয়া নবীর আদর্শ শিক্ষা হাদিসের মাধ্যমে বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, মিশকাত, ইবনে মাজাহ, নাসাই, ওয়াগৈরা ওয়াগৈরা কিতাবগুলো দিয়া নবীর আদর্শ শিক্ষা খেয়ে দেশের আলিম হলে দিই। আর ৫ নম্বর বৈজাতি তস্কিয়া কর্তব্য, মানুষের আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি করলেও আমার আত্মা পাপ হইব। যত সময় পর্যন্ত আত্মশুদ্ধি করছি না তত সময় পর্যন্ত আত্মা পবিত্র হইত। আর আত্মা যে সময় মানুষের পবিত্র হয়েছিল তখন হেডাটা জাহিরি ভাবে যে কোনো উপায়ে যাব, জাহির তার যে কোনো উপায়ে যাব, বাতিল যদি ঠিক থাকে, গাড়ির বডি যদি বাংলা থাকে, ইঞ্জিন ঠিক থাকলে গাড়ির সর্বনিরা চলবে না, বাতিল না। গাড়ির গ্লাস বাংলা, ইঞ্জিন বাংলা, গাড়ির চাক্কা চলব, গাড়ির পকেট বাংলা, ইঞ্জিন বাংলা, গাড়ি চলব চলব। আর উঠলে উঠলে গাড়ির অবস্থা মিথ্যা, আর ইঞ্জিনে গন্ডগোল চলব, পিস্টন বাংলা নাই চলব। হ্যাঁ, গাড়ির ক্লাস প্লেট নাই, জামাই কাছে চলব, চলতো না। ঠিক এইভাবে সে মানুষের আত্মাবালা, তার লম্বা পাঞ্জাবি ও কর দাও, পাগড়ি ও কর দাও, তার গাড়ি হাসরের ময়দানে চলব, চলিয়া দিয়ে বেস্ট হবে। আর যার উপর ফিটনা আর ভিতরে রঙদার লাগায়, আত্মাবালা না, আত্মা বলা না, এই গাড়িতে আমাদের দিন চলবো না, আসছিল। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করে আয় আল্লাহ এমন একজন নবী পাঠাও যে নবী এই আইয়া মানুষের আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কি পরিমাণ আত্মশুদ্ধি করছিল। গত জুমাতে আমি মায়ের আসলামের এক ঘটনা বলছি, সাহাবায়ে কেরামের কি পরিমাণ নবী মেহনত করিয়া আত্মারা কিভাবে বানিয়েছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি জুমার খুতবাতে ওয়াজ খালাইছে। ইসলামের বিধান হলো আমির যেই বা এই জুমার বয়ান দিতাম, জুমার খুতবাতে ওয়াজ খালাইছে। ও মসজিদে নববীর এক কোণা থেকে এক কোণা খালাইছে। খালাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো, এই ওমর তুমি আমরা রাষ্ট্রপতি খুতবা করে দিবে, তোমার ওয়াজ দিতাম নাই লেখেনে বাবা, বলে আমরা আমার এক প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আমরা দিলে দেওয়া যায় ওইটা এবার পাই। বলবেন বাবা ঠিক আছে বলে জবাব দেও, সত্তা রিলিফার খাবার বাটিছ, আস্তা মদিনার মানুষের এক টুকরা করে দিছ, আমরা সবাই এক টুকরা ভাইয়া, কেউ জামা বানাইছি আর কেউ লৌনি বানাইছি, দুইটা হয়েছে। তোমার ধরনে নয়া খাবার দুইটা নেই, দুইটাই নেই, একই খাবার দুইটা নেই। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির উপরে যদি দেশের সাধারণ একটা জনগণের এই অভিযোগ করে, তাইলে বর্তমান বিশ্ব ইলা কোনো নদীর সৃষ্টি করতে পারবানি যে আমি কইবা ওই রে বাবা ঠিক আছে আমি জবাব দিয়া না কইবা উপরে আগে ঘটনা দরিয়া পোয়াও, তার বাদে দেখা যায় আগর খান্না বাদা পার আগর খান্না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়
বাবা তোমার অভিযোগ খুব সত্য, খুব যৌক্তিক, জবাব আমি দিতাম না। আমার ছেলে আব্দুল্লাহ দিল, আব্দুল্লাহ রাজিত হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা খাড়াইছে, খাড়াইয়া বলল, বাবা তুমি যে অভিযোগ করছো আমার বাবার উপরে, তোমার ধারণা ভুল। আমার শরীরের বাই চাইলে জব পেয়ে যায় ভাই, তুমি মাল দেখিয়া রিলিফের খাবারটা এক টুকরা আমিও পাইছি, কিন্তু আমার শরীরে তো পুরান খাবার নয়া খাবার নাই, জব পাই নাই আমার শরীরে। তোমার বয়ানো আইবার সময় দেখলাম আমার বাবা চান টুকরা দিয়া লৌটি বানাইছে, কিন্তু আমার বাবার পাঞ্জাবি একটা পিন্ডা এগুলোর মাঝে তালির 17 নম্বরটা লাগে। কয়টা? 17 নম্বর তালি লাগে। আমার দেখিয়ে শরম লাগছে, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির শরীরে 17টা তালি আলাদা দামা। ও আমি আমার বাবারে আমার পাঞ্জাবিটা দান করছি, হাদিয়া করছি, ও কাপড় পিন্ডিয়া আমার বাবা এসে হযরতে ওমর ইবনে আব্দুল্লাহ তুমি থামো, জায়গা থেকে উঠিও বেটার তো হাতদার গেছে গিয়া বেটা না ইন্ডিয়া করে দোষ দরিয়া কই কিটা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করিয়া আমি উমরের মতো মানুষও যদি ভুল ত্রুটি করি তাইলে শাস্তা করার মতো মানুষ আল্লাহর নবীর উম্মতের মধ্যে আছে। আত্মশুদ্ধি না হইলে এইটা নইব, কোন মন মানানির বাদে এই কথাটা মুক্তি পাবে? কোন দেশের মন? এই মন মানাইছিল সে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দৌড় হারাইছে। এই মন যে সময় মানুষের ভিতরে আইল, এখন যদি এই বিনয় যেটা, এই বিনয়ের বিপরীত শব্দ হইল অহংকার। হযরতে উমরের বিনয় যেটা ইমানচরের কথাটা মাথাইলা, অহংকারে মাথাইলা না বিনয়ে। বিনয়ের মর্যাদা কিটা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর ওয়াস্তে যদি তুমি বিনয় করো, অহংকার করার মতো তোমার শক্তি আছে, অহংকার করার মতো শক্তি আছে, এর বাদে যদি আল্লাহকে ডরাইয়া তুমি বিনয় করো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহর হাবিবে ফরমান তুমি এদিকে ছোট হইবার চাইবাই আর আল্লাহ একেবারে সর্বদা বড় বানাইতে থাকবো। আপনাকে বড় বলে বড় সেই মুখে যারে বড় বলে, আমরা ছোটবেলা বক্তব্য আল্লাহ দুয়ো বসত, বড় হতে বড় সাপ থাকে যদি ববে, সকলের কাছে আগে ছোট। এই কথাটা বিদ্যা আনা, এটা কই পুস্তকর কুরআন হাদিসের কিতাবের কথাই হয় না। এই কথাটা আনতে হইলে গুণটা, এই গুণটা আনতে হইলে আরো গুণী মানুষের লোকে থাকতে হইব। দুনিয়া আনতে হইলে আরো গুণালা মানুষের দেশে যাওয়া লাগবে। নিজে চেষ্টা করি গুণালা দেখি, এইটার নাম শরীয়তের ভাষায় মুজাহাদা, রিয়াজত, সাধনা। দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম, দুনিয়ার সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আম্বিয়া কেরামের চরিত্র হইল অহংকার, বিদ্বেষ, উল্লাসী। ইহুদি বেটা নবীর গুরু আইছে মেহমানি, আল্লাহ নবীর তারে খেদমত করছে, নিজরাতে বাড়িয়া খাওয়াইছে, নিজরাতে মিষ্টা করে দিছে, দুই জাহানের সর্দার, মুসলমান নাই ইহুদি, খাওয়াই দাওয়াইয়া রান্না বাড়া করিয়া ঘুম বাতাইয়া তৈয়া গেছে। বাবা ঘুম
এহুদি আইসে দুষ্টামি করবে বাবা ঘুমা আইসে দুষ্টামি করবে আল্লাহর হাবিব ঘুমাইতেছে এর আই টুটি আস্তা কুটার মাঝে পেশাব পায়খানা করি আস্তা কুটা দুষ্ট করেছে নবীর কোন সকালবেলা উঠি আল্লাহ নবী দেখো মেহমান কোন নাই কিন্তু বল সমস্ত না পাক পেশাব পায়খানা দিয়ে আস্তা গোল করায় জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আমরা নবী কি আদর্শ শিখাইয়া গেছে আল্লাহ নবী আলামাতিয়া সবগুলো কইতে আয়সারাও বলতা আমরা এটা বললাম না দেখো রাসূলের বাচ্চা বলল সেটা ও ব্যাপী বাপ বলালি মাদইলা আমি তো কই দিই আর গুসাম আল্লাহ নবী আয়সারাও কইতা লোবা আয়সা দেখো এই ঘটনা করতে দিতা খাবিরে ইকার কইতা বরং নবীয়ে গুপ্তাকে উঠিয়া কেউ উঠবার আগে ইহুদি বেকার পেশাব পায়খানা নবীর রহমতুল্লিল আলামিনের হাতে ফেলেছিল ওটা তো গেছে দিয়া রাস্তা দিয়া মনে হয়েছে আমার তলোয়ার ফালাইয়া এখন যাইতো কিনা এলেও তো ধরা গাইত যদি নবী মোহাম্মদ উঠি যায় পয়লা হুমকি তো এই বড় দয়ালু নবী যাই কি আইসে আইয়া দেখে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে ইহুদির পেশাব পায়খানা করেছে শিখাইলো না এ বেটা এটা কি তা করলি বরং আল্লাহ নবী তাআলা দেখিয়া কইল ভাই তোমার কষ্ট হইছে মনে হয় রাত্রে আর তলোয়ার বালাইয়া গিয়া আরো ফিরতাই দেয় কষ্ট হইল ও তোমার তলোয়ার এহুদে রাখিয়া কয় অত উত্তম চরিত্রওয়ালা মানুষ আমি দেখছি না আমার পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাব জয় অহংকার করছেন আপনি দয়া করছেন মাতই না আমরা কিন্তু অহংকার তো নাই এই দারুণ অহংকার তো আপনারা খাইল হাদিসে কুদসির মাঝে আছে অহংকার একমাত্র করার অধিকার কার আল্লাহ তুমি কি অহংকার তুমি কি তুমি কে তোমার ব্যক্তিগত তো কিছু নাই তুমি বড় আলিম কে বানাইছে আল্লাহ বড় শেখ কে বানাইছে বড় মুহাদ্দিস কে বানাইছে বড় মুফতি কে বানাইছে বড় ইঞ্জিনিয়ার কে বানাইছে বড় বৈজ্ঞানিক কে বানাইছে বড় মালদার কে দিছে তোমার কি ই আমানত চন্দরু জানতে মাস দর হাকিকত মালিকে হর শায় খুদা আমি বড় ব্রেইনিস্ট আমি বড় বুদ্ধিমান মনে মনে তুমি ভুলিয়া কুন্দর গেছো গিয়া আর ব্যাকগ্রাউন্ডে তুমি দেখতে পারো না তার মাথার গিলতি নাই কিন্তু একবার চিন্তা করছো যে তোমার এই বুদ্ধি খেয়ে দিছে তোমার কোন সম্পদ নেই তোমার কত বুদ্ধিমান বুদ্ধি থাকা অবস্থায় 12 বছর 14 বছর বিস্তার পড়িতে সন্তান মাথায় খাল করে না দেওয়ালাকে আমি বড় মালদার তোমার মাল দেওয়ালাকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আজ তুমি তোমারে কোটিপতি মনে করো তুমি তোমারে জমিদার মনে করো তুমি তোমারে মালদার মনে করো মাল দেওয়ালাকে কিন্তু এই জমিনে তো ইতিহাস আছে সকালে বাচ্চা বিকালে ফকির আছে ইতিহাস আমি সকালবেলা একজনে দান করছে মাঞ্চরে বিকাল গেলা গিয়া আরেকজনের গেছে আত্মা দিছে 1990 সাল কুয়েতের রাষ্ট্রপ্রধান রাত্রে কোটি কোটি ডলারের মালিক আর সকালবেলা গিয়া সাদ্দামর বাড়ি খাইয়া সৌদি আরবের ফকির
আল্লাহ তাআলা দেখাই যে বন্দারে তোমার কিছু নাই, সবগুলা খান আমি আল্লাহ। ও বন্দা তোমার ইলম দান করছি, বহুত বাঞ্চরা ইলম দান করি, আমি সমস্ত ইলম স্বল্প করে দিছি। ও বন্দা বলতে আমি ইয়াকি দান করি আমার লিখে গিয়া, একমাত্র দেনেওয়ালা আমি আল্লাহ। তোমার ব্যক্তিগত কোনো জাতর গুণ নাই, যত গুণ বানাইছে খে আরো খালা বেটারে দেখিয়া তুমি ঘৃণা করো। এক বেটার রাস্তায় পাও নাই, চোখ নাই, আরো বেটার তেরা চোখ দেখিয়া তুমি খালি চোখে চাও। বন্দারে আমি তোমারে দুইটা নয়ন দিলাম, এটা তো তোমার বাপর বাড়ির সম্পদ নাই। আরো বেটার রাস্তায় আতুল্লাহ দেখলা, বেটারে দেখিয়া তুমি ঘৃণা করলাই। বন্দারে তোমার আটখানে তুমি কইটা কি আনছো, একটু চিন্তা করো। আল্লাহ তাআলা আমি আল্লাহ তো তাকে লেখা বানাইছি, যদি তোমারে আধা ঘন্টা মাঝে লেখা বানাইলেই তুমি চিন্তা করবা। ও বন্দা তোমার হাত যদি আমি দেখি, বন্দারে দেখো আমি কত বন্দারে আমি বিস্তার টুটাইয়ে রাখছি। আর দেখতেও সুন্দর আছে, পাও দেখতেও সুন্দর, কিন্তু আমি আল্লাহ প্যারালাইসিস বানাইয়া 12 বছর ধরে বিছানাত ঘুম পড়াইয়া রাখছি। হাতও লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না। ও বন্দা সুন্দর সুন্দর কথা কইতে পারো, আরো দুনিয়া কথা জোড়া লাগাইতে পারে না। তুমি দেখিয়া মনে করো তারে তুমি তিরস্কার করো। বাকশক্তি সে দান করছে, আমি আল্লাহ তোমারে বাকশক্তি দিছি, কথা কইবার সুযোগ দিছি। বন্দারে মনে মনে যদি ফুলিয়া কদু বলো, জানি কুমড়া বনে যাও, আমার মতো বড় বক্তার কেউ নাই, আমার মতো বলা বক্তার কেউ নাই। বন্দা জানিয়া রাখলো আমি আল্লাহ তো আল্লাহ, যে আল্লাহ তোমার বক্তৃতার মাধ্যমে তোমার সমস্ত গুণ চিনাই দিতাম পারি। তাইলে গুণ আমার না দেনেওয়ালা একজন আছে, গুণ আমার না দেনেওয়ালা একজন আছে, আমার কিচ্ছু নাই। এই কথা যখন বন্দার ভিতরে আইব আমার কিচ্ছু নাই, সে মালদার হোক, দেশের রাষ্ট্রপ্রধান হইলেও মনে করবা আমি কিচ্ছু নাই। আমার ক্ষমতা সে দিছই, যে আল্লাহ আমার প্রধানমন্ত্রী বানাইতে পারই, ও আল্লাহ আমার চলতা কি প্রধানমন্ত্রী দরজার খালি আনিবার আল্লাহ তাআলা অধিকার রাখেন, আল্লাহ ক্ষমতা রাখেন। যে আল্লাহ আমার এমপি বানাইছই, যে আল্লাহ আমার মিনিস্টার বানাইছই, যে আল্লাহ আমার চেয়ারম্যান বানাইছই, আজকে প্রধানমন্ত্রী হওয়ার কারণে মানুষ আমার সেলুট দেয়, আজকে সেনা প্রধান হওয়ার কারণে মানুষ আমার সেলুট দেয়, আজকে আমি রাজনৈতিক লিডার হওয়ার কারণে আমার মানুষে সালাম করে, আমি চেয়ারম্যান হওয়ার কারণে সালাম করে। কিন্তু কালকে আল্লাহ যদি চেয়ার খালি আনেন দি, তাইলে সাধারণ মানুষকে পজিশন তোমারও সৌছে পজিশন হাসানি কেন? এই কারণে আমার ভিতরে সব সময় যে দুষ্টা চরম আকারের রূপ, একটা রূপের নাম হইল অহংকার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, তকব্বুর আযাজিলে রাখার কর, ওজিন্দানে লানত গ্রেফতার কর। হাদিসে কুদসির মাঝে আল্লাহ ফরমায়, বান্দারে খবরদার অহংকার করিস না, তোর অহংকার করার কোনো কথা নাই। অহংকারটা আমি আল্লাহর কুদরতের চাদর। কার চাদর? আল্লাহর কুদরতের চাদর। আমার চাদর লইয়া দুইটা লেখা দিয়েছিল, তোরা অহংকার করবালা নিয়ে দুনিয়া পড়েছি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তা জিন্দেগি ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, আউলিয়ায়ে কেরামের ইতিহাস, এটা দেখলে আমি তো দেখলাম খালি ব্যস্ততি করি যে আমার খাসল, আমি মানুষের খাসল মাতন্দা, এটা পশুর খাসল, পশু গর্দনা ফুলানি পশুর খাসল। দুই বিশাল যখন একটা নয়, বিশাল বুঝুন তো মাতন্দা ও বিষ্ণাকে ডিজাইন যাবে তো শিখবা, এখনো লড়াই করাই বিষ্ণাকে মানছে, এটা আরাম আমারও বইয়া দিয়া
পশু দিয়া লড়াই করানি পশু দিয়া লড়াই করানি পশু দিয়া লড়াই করানি হারাম। সরাইয়ের মুরগা পালছ আর দুই মুরগা দিয়ে মাইর করে একটা আর একটা মারে মাইর খাওয়াই রাখি পশু দিয়া মাইর করানি হারাম। এখন এক মিশালে আর মিশালটা দেখলেও কিটা করে গর্দনা ভুলাই না মাথা চলে দিয়ে যায় হ্যাঁ পেট ক্ষতি করে লইয়া বুঝতে বুঝতে অতবার করে আগর ফাও তার পেটের মাঝে বাড়ি যায় মাটির কষাইয়া দিয়ে ফাও হ্যাঁ বাড়িয়া শেষ পর্যন্ত যখন যেন রাগ চরমা উঠার বাদে জায়গা করে কিটা 150 মিটার মুটি দে বুঝা করে যাবে করিয়া ও ফাড়ি উঠাই দিতে তার পেটো মারি এটা তাই যে গর্দনা ফুলানি খান খাসলো প্রচুর খাসলো এক কুত্তা আর কুত্তাটা দেখিয়া পেটতে দিব বলি আদমর খাসল আশরাফুল মখলুকাতর খাসল গর্দনা ফুলানি নাই আশরাফুল মখলুকাতর খাসল হইল মাথার তলে দিয়া শিয়া নেই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে দৃষ্টিতে নিচে দিয়া যাইতায় খালি পর্দা লাগি নাই মাটি বাই চাইতায় ও মাটি বাই চাও মাটির শক্তি আছে কিনা বই আছে কিনা নাই কত বড় 7 বছরের তোলা দিয়া দুধ করিয়া হুকাই সান্না দিয়া যদি আপনার কপালো আমি ইটা মারি কিতা বুঝো আপনার ওজন 80 কেজি আর মাটির ওজন 1 কেজি 1 কেজি মাটির শুকনা আটাল মাটির ছাক্কা দিয়া কপালো ইটা মারলেন ঢুকিয়ে না কি পরিমাণ মিলব আর ও মাটি কান্দা যদি তুরা ফুলিয়া আর ইট বানাইয়া দেওয়া যায় রইব না ভাটবো মাতো ভাটবো তাইলে মাটির শক্তি কি পরিমাণ শক্তি অত বড় বিল্ডিং দিয়ে তার বুকুরগুলো লইয়া বইতে পারে বলতে মুসলিম অত বড় মসজিদটা খার বুকুর উঠবে বড়বাইয়া পিলার লইয়া বইতে পারে কেমন পর্যন্ত মাটি ও বিল্ডিং খাল লইয়া বইতে পারে তার কত শক্তি কিন্তু এই পরিমাণ হে বিনয়ালা আল্লাহ তোমারে আমারে বানাইছেন মাটি দিয়া আল্লাহ যখন মাটি বাই চাইয়া আটো সব নিচে রাখো খেলে ওখান দেখো লুকো ও মাটি অত শক্তিশালী এই মাটি অত শক্তিশালী শুধু শক্তিশালী না এই মাটি অত দাতা দাতা ফাটল খাই সার দেওয়া কইটা কি আম খাই সার দেওয়া খার দ্বারা মাটির দ্বারা ফল ফুল একবারে যা নিজে কাছে সবগুলা মাতুকা তাইলে আপনারে আমারে মাটি খাবার এ কত বড় দাতা এ কত বড় শক্তিশালী আপনার আমার গড় খান হে বানাইয়া দে কত বড় শক্তিশালী ঠিক দিকা অতটা গুরুয়ার বাদে জমিদার গিয়াও হয় কোদাল দিয়ে খুলো আন্দায় সাবল দিয়ে খুঁদো আন্দায় ডেজাল মেশিন লাগাইয়া খুঁদো একদিন কইছে নিয়ে এইটা কিনে আরম্ভ করছো মাতো কইছে নি একবারে বইতেছে একবারে জমিন খান যদি ওরা পড়ি থাকতো তাইলে এই জমিন এত সুন্দর হয় না মসজিদ ওয়ার বাদে যত সুন্দর হয়েছে মাতিয়া যে সময় বিনয় করিয়া কইছে মালিক তুমি কুদিলাই কুদো আমার কোনো আপত্তি নাই এই বিনয় যখন প্রকাশ করছে তার বুকুর উপরে একবারে তাজমহল বনিয়েছে অবিকল কোন বন্ধায় যে সময় মাটির খাসলত দল কিতাব মাটির খাসলত দলে বাংলাদেশে কোনো মাইরেই মাতই না এই খাসলত দল দলে আত্মা বানানি লাগবো ওই কি আমার আস্থা বানাইতে হইব এইটা তোর মন বানাইতে হইব এইটা তোর মন বানাইছ সাহাবায়ে কেরাম এইটা তোর মন বানাইছ আউলিয়ায়ে কেরাম
এই জাতর মন বানাইছেন মুহাদ্দিসিনে কেরামে, এই জাতর মন বানাইছেন তাবিঈন হলে, এই জাতর মন বানাইছেন তবে তাবিঈন হলে, এই জাতর মন বানাইছেন খাজা মাইনুদ্দিন চিশতিয়ে, এই জাতর মন বানাইছেন শাহজালাল মনি মদরতে, এই জাতর মন বানাইছেন শাহবরান রহমতুল্লাহ আলাইহি, শাহ চত্র রহমতুল্লাহ আলাইহি, এই জাতর মন বানাইছেন ফুরফুরার বিশ্বাবে, এই জাতর মন বানাইছেন তনপুর হিসাবে, এই জাতর মন বানাইছেন কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি, এই জাতর মন বানাইছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এই জাতর মন বানাইছেন কলিয়া সাহেব, এই জাতর মন বানাইছেন গরপুরি সাহেব, এই জাতর মন বানাইছেন বরুলার সাহেব, তার কারণে আস্থা দুনিয়ায় তারা মাথা লইয়া শুনে আনতাওয়াজা লিল্লাহ রাফাউল্লাহ। আল্লাহর ওয়াস্তে বিনয় করো, আল্লাহ তোমার দরজারে বাড়াইয়া দিবা, বুলন্দ করে দিবা। চেয়ারম্যানকে সালাম করে ক্ষমতার কারণে, প্রধানমন্ত্রীকে ম্যাডাম কইয়া সালাম করে ক্ষমতার কারণে, যোগাযোগ মন্ত্রীকে সালাম করে ক্ষমতার কারণে, আগামীকাল যদি উবায়দুল কাদিরের কোনো ক্ষমতা থাকে না, কিতাবুল বাংলাদেশের মানুষে সালাম করবো, লিডার লিডার হইয়া করে ঘুরবো, ঘুরতো নাই। কিন্তু ইয়াদ রাখো, তোমার ক্ষমতার কারণে, তোমার ভালোর কারণে তোমার মানুষ আসসালামু আলাইকুম কয়, হইয়া তোমার চিন্তা করে এই মানুষটাকে সালাম দিলে আমি জকাতর খাবার খান পাইব, মনে করে আমি বিপদ সাহায্য পাইব। কিন্তু আব্দুল্লাহ হরিফুল্লাহ সালাম করছেন জাকাতর খাবার পাইবার লাগি, শাহজালালের সালাম করছেন জাকাতর খাবার পাইবার লাগি, কোরিয়ার অধ্যক্ষকে সালাম করছেন চেয়ারম্যান হওয়ার কারণে, গরুপুর হিসাবে সালাম করছেন এই মন্ত্রী মিনিস্টার হওয়ার কারণে। একবারে প্রথম থাকি মৌত পর্যন্ত হচ্ছে সালাম করছেন না, করছে না, শুধু সালাম করছে না, চকুর পানি বাঁচাই আল্লাহর বন্দা করে দুনিয়াটা কি মানুষের বিদায় নিশ্চয়। ও বন্দা কোন গুণ, আমরাও তো নমাজ পড়ি, তারাও নমাজ পড়ে, আমরাও তাহাজ্জুদ পড়ি, তারাও তাহাজ্জুদ পড়ে, আমরাও তাসবিহ তাহলিল করি, তারাও তাসবিহ তাহলিল করছেন, আমরাও তিলাওয়াত করি, তারাও তিলাওয়াত করছেন, আমরাও দান খয়রাত করি, তারাও দান খয়রাত করছেন। কিন্তু আমার পিছনে মানুষ করে আয় না, আমারে মানুষে অত শ্রদ্ধা ভক্তি করে না। এই ওলি আল্লাহ গুলোর খেতে শ্রদ্ধা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি বিনয় করছো, আমি আল্লাহ জমিনে তোমার মর্যাদা বাড়াই দিয়েছি। হাদিসের মাঝে আছে, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দা যে সময় সত্যিকারের বান্দা বনি যায়, আল্লাহ ওয়ালা বনি যায়, আল্লাহ ওয়ালা বনতে হইলে, আল্লাহর ভিতরে জায়গা দিতে হইলে, মসজিদ পবিত্র জায়গা, এই মসজিদের মাঝে সবচেয়ে ভালো জায়গা আমরা মনে করি, পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে, লোক আল্লাহর ঘর মসজিদ। কিন্তু আমি আপনারা জিগাই, আগামী জুমায় যদি আইয়া ও খাতার খানো সাইড বউ সাইডটা খাতার বা তিনটা খাতারও আপনারা দেখুন, খুদাই না ফরক পেশাব পায়খানা দিয়া পড়াই, আপনারা কেউ বই দেয়নি বা তো বই দেয়নি, সেটা বইতে নেই না পাক, মুয়াজ্জিনকে ডাকিবাই, খাদিমকে ডাকিবাই, খতিব সাহেবরে কইবাই, মুফতি সাহেবরে কইবাই, হুজুরি ডাকিটা আল্লাহর ঘর মসজিদে তো না বাকি জায়গা কি আমরা ওয়ালা খাবার চুপড় লইয়া এখানে বইতাম। ও বন্ধা একটু চিন্তা করো, পেশাব পায়খানার নাপাকিটা কি, পেশাব পায়খানার দুর্গন্ধটা কি, তোমার আমার দুর্গন্ধ, গুনার দুর্গন্ধ কতখান। একটা দৃষ্টান্ত আল্লাহর হাবিবে ফরমায়, এক মানুষে যদি জীবনের সর্বপ্রথম পয়লাবার একটা মিশা কথা কয়, এর আগে জীবনে কোনোদিন হয়েছে না, তাইলে আল্লাহর হাবিবে ফরমায় ও মিশা কথার কারণে তার মুখের মাঝে এই পরিমাণ দুর্গন্ধ হয়, যে দুর্গন্ধের কারণে তার লোকে যে রহমতের ফিরিস্তাও হত্যা কয়, তার পাড়া দিবার লাগে সামনে একজন পিছনে একজন, এই সমস্ত রহমতের ফিরিস্তা এ যে জায়গাটা আছে, ও জায়গাটা কি তার মুখের বন্ধই টিকতে না পারিয়া, একটা মিশা মাতার গুনার কারণে টিকতে না পারিয়া, আল্লাহ নবী বলবেন সামনে দিয়ে এক মাইল, পিছে দিয়ে এক মাইল, ডান দিকে এক মাইল,
বাম দিকে 1 মাইল, উপর দিকে 1 মাইল, এত দূর রহমতের ফিরিস্তা হল তারটা কি হরি যায়। কত দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ না পায়খানা আছে, হয়তো মসজিদের বারান্দা পর্যন্ত যাইব। বন্দর লালদিঘির পাড়ার কোন রৌডের বাদে পায়খানার গন্ধ, মসজিদের পায়খানার গন্ধ করত নাই। তাইলে পায়খানার দুর্গন্ধ বেশি না গুনার দুর্গন্ধ বেশি? আর দূরে গুনার দুর্গন্ধ বেশি না পায়খানার দুর্গন্ধ বেশি? যার দুর্গন্ধ বেশি, মসজিদ পায়খানার দুর্গন্ধের কারণে ঢুকতে পারো না। তোমার আমার শরীর পাক জাহিরি ভাবে, কিন্তু ভিতরে পায়খানার গুডাউন, পেশাবর গুডাউন, এইগুলা লইয়াও আমি মসজিদ আইতাম পারিয়া না পেশাব পায়খানার দুর্গন্ধের কারণে। অতএব আমার ভিতরে বিছা মাথার অভ্যাস, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে গীবত, আমার ভিতরে শেখায়ত, আমার ভিতরে যুবনখুরি, আমার ভিতরে দুনিয়ার লোভ, আমার ভিতরে মানুষকে তিরস্কার করার মতো অনভ্যাস সকল আছে। কত দুর্গন্ধওয়ালা অন্তর লইয়া এই অন্তরের মাঝে আল্লাহ কেমনে জায়গা পাইতা? তুমি আইতে পারো না, পছন্দ পাইতে পারো না। আর ভিতরের মাঝে তৈ দিছি আমার ভিতরে দুনিয়ার লোক, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে গুসা, আমার ভিতরে গীবতর গুণ। তা গুণ না দোষ? পাতো না গুণ না দোষ? এই কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই ভিতরে বানাইবার পথ কিটা, এই ভিতরে ঠিক করার রাস্তা কি? আজকে আমি আয়াতে করিমা পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বন্দারে তুমি আল্লাহরে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, সবতে সালেহ তুরা সালেহ কুনাত, সবতে তালেহ তুরা তালেহ কুনাত। বালা মানুষ লোকে নেককার মানুষ লোক করো, আউলিয়া কেরামের কাছে যাও, আউলিয়া কেরামের কাছে গিয়া সিহতে ই হিসব জুয়ত আজ হাবিব, সিহতে আ হিসব জুয়ত আজ তবিব। ডাক্তারের কাছে রোগ না কইলে ডাক্তারের চিকিৎসা দিতে পারেনি। অতএব তোমার ভিতরে যত রোগ আছে, খাস ওলি আল্লাহর কাছে যাও, তার কাছে গিয়া হুজুর আমারও দোষ, আমি কিভাবে তাকে স্থিতি পাইতাম? হুজুর আমার মনে চায় আমি খালি জিনা করি, আমি এটাকে বাঁচতাম কিলা? হুজুর আমার মনে চায় আমি খালি মিশা মাতি, কিভাবে বাঁচতাম? রাস্তা কি দেখবাই না? আউলিয়া কেরাম দুনিয়ার বাহ্যিক রূপ লাগি যেইভাবে ডাক্তার হল আছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে জাহিরি রোগের চিকিৎসা হয়, আর আউলিয়া কেরামের কাছে যাওয়ার পরে বাতিনি রোগের চিকিৎসা হয়। দুনিয়ার কোনো এফআরসিএস, কোনো এমবিবিএস এটা বুঝুন, আমার ভিতরে যদি অহংকার বেমার থাকে, কোনো ট্যাবলেট আছে যে খাই এটাই বলি না, কোনো ক্যাপসুল, কোনো ইঞ্জেকশন লোক মারি দাও, আর তোমার অহংকার আইতো না, আইব নি। এই ব্যক্তিকে বেমার নি না বেমার না, বলে অঙ্কতা এটা বেমার নি না বেমার না, এই রূপটা আমার বলাই তো। আরে ভাই, অনেক সময় জাহিরি রূপটা কি, বাতিনি রোগের চিকিৎসা করা সবার লাগি সর্বদা ফরজ। আরে জাহিরি রোগে তো মরবাই, সব ব্যক্তিকে বেশ তফাৎ। জাহিরি রোগ করোনা হয়ে গেছে, করোনার শেষ পরিণতি করোনার শেষ পরিণতি ওরা ক্যান্সার হয়েছে, শেষ পরিণতি মরা। কিন্তু তোমার আমার ভিতরে এই সমস্ত রোগ যদি থাকে, জাহিরি রোগের শরীর নষ্ট হয়, বাতিনি রোগে মানুষের আত্মা নষ্ট হয়। কিতা নষ্ট হয়? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। জাহিরি রোগে জাহিরি শরীর নষ্ট হয়, আর বাতিনি রোগে মানুষের আত্মা নষ্ট হয়। শরীর নষ্ট হইলে দুনিয়ার আরাম নাই, আর আত্মা নষ্ট হইলে আখিরাত আরাম। দুনিয়া বলো না আখিরাত বলো? অতএব বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত চিরস্থায়ী,
দুনিয়ার ক্ষণস্থায়ী যাই লোকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সুখ লাগি ওই চেন্নাই যাও, ওই শ্রীলঙ্কা যাও, ওই কলিকাতার গিয়া চিকিৎসা করো, কিন্তু আত্মার উপর চিকিৎসার লাগিয়ে বদিন দেওবন মোহাম্মদ বদরির গেছে গেছনি, আর সৎ বদরির গেছে গেছনি, করুণার ফিরসাবর গেছে গেছনি। ও মুসলমান, একটা মুসলমান তো ইলা পাইলাম না। আজকে 2 কালমে 19 বছর ধরে জামে মসজিদে ওয়াজ করি, একজন মুসল্লিও তো আইজো পাইছি না। আইও খালি কয় হুজুর আমার ফুয়ার ও অসুখ, আমারও ব্যবসা নাই, আমারও অসুবিধা, দোয়া করেন জানো। কিন্তু আজ পর্যন্ত মনে হয় কসম করলে কফারা দিকা দেওয়া লাগতো নাই। একটা মুসল্লিও তো পাইছি না যে হুজুর আমার ভিতরে অহংকারের বেমারটা ছাড়াইতাম কিনা হইয়া দেওয়া, একজন হচ্ছে। অথচ এই বাতিলের রূপে মানুষের আখেরাত কষ্ট হয়, মানুষ জাহান্নামে যাইবার মতো। তাই সবার কাছে আমার অনুরোধ, সবার কাছে আমার অনুরোধ, নিজেরা মানুষ বানাই। আমি আশরাফুল মাখলুকাত, আমার আত্মা যদি ইজা সালুহাত সালুহাল মাকসাদা, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই আত্মা যদি পরিষ্কার থাকে, এই আত্মা যদি বেমার নিরুগা থাকে, পুরা শরীর নিরুগা। আর আত্মা যদি রুগীওয়ালা হয়, আত্মা বলি তোমার রুগওয়ালা বা হল দুষ্ট হল, হলে চেষ্টা করো, নিজরে বানাইবার চেষ্টা করো। আর সময় দেখবা আত্মা পরিষ্কার হয়ে যায়, তখন দেখবা এই বরফ বলিয়া দৌড়া লাগতো নাই, জানে আত্মায় বলবো সুন্দর পড়, সুন্দর পড়ি আত্মাই বলবো আর নবল 2 রেখাত পড়, মজা লাগবো, এবাদত মজা লাগবো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক পরিশেষে গত জুমাত আমি আপনারা খুঁজলাম 500 টাকা তুলিয়া আপনার দান করুকা। আর বহুত মানুষের বেমারি হলোর দুয়ার দরখাস্ত। আর আপনার হলো মমতা জুয়েলার্সের মালিক জনাব সুলেমান মিয়া সাহেব, আজকে প্রায় 3 মাস হয়ে গেল মারা গেছে। মারা গেছে, দোয়া করুকা। আর আমি আজকে 2-3টা মিনিট গত শুক্রবারে প্রায় আপনারা 3 বাঁচিয়ে দিচ্ছেন মসজিদ কিছু ফান্ডর কিছু একটা কামর উত্তর